হেলিকপ্টার বিধ্বস্তের পর ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির ভাগ্যে কি ঘটেছে? তিনি কি জীবিত আছেন? তাকে বহনকারী হেলিকপ্টারটি কোথায়? কিভাবে বিধ্বস্ত হলো হেলিকপ্টারটি? এর সাথে অন্য কোনো দেশ কি জড়িত? হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এখনো নিখোঁজ রয়েছেন। মার্কিন পররাষ্ট্র দফতরের একজন মুখপাত্র বলেছেন, ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটির সম্ভাব্য হার্ড ল্যান্ডিং এর খবর জানতে পেরেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস আরও জানিয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেনকে এই ঘটনা সম্পর্কে অবহিত করা হয়েছে। পথে মোনাজাতে হাত তুলেছেন লাখ লাখ মানুষ। চোখের পানি ফেলে মহান আল্লাহর কাছে রাইসির সুস্থতা কামনা করছেন তারা। সম্মানিত দর্শক, আজকের গরম খবর, ইব্রাহিম রাইসি তিনি কি এখনো বেঁচে আছেন নাকি তাকে মেরে ফেলা হয়েছে এবং তিনি এখন কি অবস্থায় আছে এবং তাকে দেখার জন্য কতজন লোক নিয়োগ করা হয়েছে সবকিছু আমরা এই ভিডিওর মাধ্যমে পরিষ্কারভাবে দেখানোর চেষ্টা করব। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। আর সম্পূর্ণ ভিডিওতে রয়েছে আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় যা দেখলে আপনারা রীতিমতো অবাক হতে বাধ্য হবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল ভিডিওর দিকে। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন বাংলাদেশের সর্বশেষ আপডেট খবর পাওয়ার জন্য এবং একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। ইব্রাহিম রাইসি এখনো নিখোঁজ রয়েছেন। তাকে খুঁজে পেতে অভিযানে নেমেছে 40টি অনুসন্ধানী দল। তাদের সাথে 8টি অ্যাম্বুলেন্স ও ড্রোন রয়েছে। 19 মে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমদ ওয়াহিদি জানিয়েছেন, প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার পূর্ব আজারবাইজান প্রদেশের উত্তর পশ্চিমে জোলফা এলাকায় দুর্ঘটনার শিকার হয়েছে। হেলিকপ্টারটিতে প্রেসিডেন্ট ছাড়াও ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান ও পূর্ব আজারবাইজানের গভর্নর মালিক রাহমাতি সহ আরও কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। সীমান্ত এলাকায় আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে যৌথভাবে একটি বাঁধ উদ্বোধনের পর তারা শহরে ফিরছিলেন, কিন্তু হেলিকপ্টারটি গন্তব্যে পৌঁছার আগেই অবতরণে বাধ্য হয়েছে। বিরূপ আবহাওয়ার কারণে সেখানে এখনও উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারেনি। তবে প্রেসিডেন্টের হেলিকপ্টার বহরে 3টি হেলিকপ্টার ছিল। অন্য 2টি হেলিকপ্টার কোনো সমস্যা ছাড়াই গন্তব্যে পৌঁছেছে। ওই 2টি হেলিকপ্টারে কয়েকজন মন্ত্রীসহ পদস্থ কর্মকর্তারা ছিলেন। এদিকে মার্কিন পররাষ্ট্র দফতরের একজন মুখপাত্র বলেছেন, ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটির সম্ভাব্য হার্ড ল্যান্ডিং এর খবর জানতে পেরেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস আরও জানিয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেনকে এই ঘটনা সম্পর্কে অবহিত করা হয়েছে। ইব্রাহিম রাইসি 1960 সালের 14 ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তিনি একজন ইরানীয় রক্ষণশীল প্রিন্সিপালিস্ট রাজনীতিবিদ ও মুসলিম বিচারপতি। রাইসি 2021 সালে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। হেলিকপ্টার বিধ্বস্তের পর ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির ভাগ্যে কি ঘটেছে? তিনি কি জীবিত আছেন? তাকে বহনকারী হেলিকপ্টারটি কোথায়? কিভাবে বিধ্বস্ত হলো হেলিকপ্টারটি? এর সাথে অন্য কোনো দেশ কি জড়িত? এমন সব খবর জানতে উদ্গ্রীব এখন গোটা বিশ্ব। ইরানের প্রেসিডেন্ট কি বেঁচে আছেন নাকি মারা গেছেন এমন কোনো তথ্যই এখন পর্যন্ত পাওয়া যায়নি। সবচেয়ে ভয়াবহ খবর হলো, তাকে বহনকারী হেলিকপ্টারটি যেখানে বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে, ঘন কুয়াশা আর বৈরী আবহাওয়ার কারণে সেখানে পৌঁছাতেই পারেনি উদ্ধারকারী দল। শুধু তাই নয়, পাহাড় ও জঙ্গলে ঘেরা ওই এলাকার মোবাইল ও টেলিফোন নেটওয়ার্ক না থাকায় কোনো ধরনের খবরও এখন পর্যন্ত মেলেনি। ইরানের কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাস্থলে যেতে 40 জনের একটি দল আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এমনকি খারাপ আবহাওয়ার কারণে 3 জন উদ্ধারকর্মীও নিখোঁজ হয়েছেন। 40 জনের দলটি চাকাফাক নামে ওই দুর্ঘটনাস্থলে যাওয়ার যথাসাধ্য চেষ্টা করছে। আমরা সেই অঞ্চল থেকে কিছু চিহ্ন পেয়েছি, তবে আবহাওয়ার অবস্থা খুব খারাপ। আমরা ড্রোন ব্যবহার করেছি। বৈরী আবহাওয়ার কারণে বিমানে খোঁজ চালানো যাচ্ছে না। এটি কেবল স্থলবাহিনীর মাধ্যমেই সম্ভব। প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টারে আরও ছিলেন পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান এবং ওই প্রদেশের ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আলে হাশেম। রবিবার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি দেশটির পূর্বাঞ্চলের একটি প্রদেশের জলফা এলাকায় যান একটি বাঁধ উদ্বোধনের জন্য। ওই এলাকাটি প্রতিবেশী দেশ আজারবাইজানের সীমান্ত এলাকার কাছে। উদ্বোধনের পর ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ ওই বহরে থাকা আরও 3টি হেলিকপ্টার সেখান থেকে প্রায় 50 কিলোমিটার দূরে ইরানের উত্তর পশ্চিমে তাবরিজ শহরের দিকে যাচ্ছিল। বাকি 2টি হেলিকপ্টার নিরাপদে ফিরে গেলেও প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি তীব্র কুয়াশার কারণে বেশ বিপজ্জনকভাবে অবতরণ করতে বাধ্য হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যমগুলো।
এমন ভয়াবহ দুর্ঘটনার পর ইরানের পবিত্র নগরী মাশহাদের মুসল্লিরা প্রেসিডেন্টের সুস্থতার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করছেন। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন দেশের সকল নাগরিককে প্রেসিডেন্টের জন্য প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন। প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে জীবিত ফিরে পাওয়ার আশায় ইরান জুড়ে চলছে দোয়া। পথে পথে মোনাজাতে হাত তুলেছেন লাখ লাখ মানুষ। রোববার প্রেসিডেন্ট রাইসির হেলিকপ্টার নিখোঁজের খবর শোনার পরই তসবিহ জায়নামাজ নিয়ে প্রার্থনায় বসেছেন নাগরিকরা। দেশ জুড়েই মসজিদে মসজিদে চলছে দোয়া। রাজধানী তেহরানের প্রধান প্রধান সড়কগুলোয় চলছে মাতম, দোয়া। চোখের পানি ফেলে মহান আল্লাহর কাছে রাইসির সুস্থতা কামনা করছেন তারা। দ্রুত প্রেসিডেন্টকে জীবিত উদ্ধারের আশা প্রার্থনারত মুসল্লিদের। همه جا دنبال تو میگردم প্রেসিডেন্টের সুস্থতা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। অন্য কিছু নিয়েই চিন্তা করতে চাই না। এখানে সবাই জড়ো হয়েছে প্রার্থনা করতে। ইসলামিক রিপাবলিক এর আগেও বড় বড় নেতাদের হারিয়েছে। আমরা অবশ্যই দোয়া করছি প্রেসিডেন্ট রাইসির যেন কিছুই না হয়। সম্মানিত দর্শক, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখেছেন এবং এই ভিডিওটি দেখে আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন। আর আপনার যদি এই ভিডিওর উপর কোনো গুরুত্বপূর্ণ মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।